আসসালামু আলাইকুম। সততা মিডিয়ার আজকের বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাব রহস্য ঘেরা প্রাচীন মিশরের সেই যুগে, যার কথা আজও মানুষের মুখে মুখে ফেরে। আমাদের আজকের গল্পের মূল চরিত্র মিশরের শেষ এবং সবথেকে প্রভাবশালী ফারাও ক্লিওপেট্রা। তাঁর রূপ, বুদ্ধি এবং অসীম সাহসিকতা তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। চলুন জানি এক অনন্য রানীর উত্থান ও পতনের কাহিনী। ক্লিওপেট্রা প্রাচীন মিশরের টলেমি বংশে জন্মগ্রহণ করেন, যার প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাপতি টলেমি। তবে তার পূর্বপুরুষদের সাথে ক্লিওপেট্রার একটি বড় পার্থক্য ছিল। তার পূর্বপুরুষরা মিশরে শাসন করলেও কখনো মিশরের ভাষা শেখার চেষ্টা করেননি। কিন্তু ক্লিওপেট্রা ছিলেন ব্যতিক্রম। তিনি প্রথম টলেমিক শাসক হিসেবে মিশরের স্থানীয় ভাষা শিখেছিলেন এবং তাদের সংস্কৃতিকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। আর এই কারণেই তিনি খুব দ্রুত সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিলেন। পিতার মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে ক্লিওপেট্রা সিংহাসনে বসেন। শুরুতে তিনি তার ভাইয়ের সাথে যৌথভাবে শাসন করলেও ক্ষমতার দ্বন্দ্ব তাকে দেশ ছাড়তে বাধ্য করে। কিন্তু ক্লিওপেট্রা হার মানার পাত্রী ছিলেন না। তিনি জানতেন রাজনীতিতে টিকে থাকতে হলে শক্তিশালী মিত্র প্রয়োজন। আর ঠিক তখনই তার জীবনে আসেন রোমান অধিপতি জুলিয়াস সিজার। ক্লিওপেট্রার বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্ব সিজারকে মুগ্ধ করে। সিজারের সহায়তায় তিনি পুনরায় মিশরের একচ্ছত্র সিংহাসন ফিরে পান। ক্লিওপেট্রা শুধু একজন সুন্দরী নারীই ছিলেন না, তিনি ছিলেন একজন ঝানু কূটনীতিবিদ, যিনি নিজের দেশকে রোমান সাম্রাজ্যের গ্রাস থেকে রক্ষা করতে চেয়েছিলেন। জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রা আরেক প্রভাবশালী রোমান নেতা মার্ক অ্যান্টনির সাথে সন্ধি করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে রোমের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা পরাজিত হন। অক্টাভিয়ান বা অগাস্টাস সিজারের বাহিনীর কাছে পরাজয়ের পর ক্লিওপেট্রা বুঝতে পেরেছিলেন তার দিন শেষ হয়ে এসেছে। বন্দী হয়ে অপমানিত হওয়ার চেয়ে তিনি মৃত্যুকে বেছে নেওয়াকেই শ্রেয় মনে করলেন। কথিত আছে তিনি একটি বিষধর সাপের কামড় নিয়ে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর মাধ্যমেই প্রাচীন মিশরের কয়েক হাজার বছরের ফারাও শাসনের অবসান ঘটে এবং মিশর পুরোপুরি রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। ইতিহাসে ক্লিওপেট্রাকে নিয়ে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি হল, তিনি কি সত্যিই একজন খারাপ রানী ছিলেন? অনেক গল্পে তাকে দেখানো হয় ক্ষমতালোভী, চালাক, এমনকি নিজের স্বার্থের জন্য সবকিছু করতে প্রস্তুত একজন নারী হিসেবে। কিন্তু প্রশ্ন হল, এই গল্পগুলো কতটা সত্য আর কতটা তৈরি করা? কারণ ইতিহাস আমাদের বলে রোমান শাসকরা, বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বীরা, ক্লিওপেট্রাকে নেতিবাচকভাবে তুলে ধরতে চেয়েছিল। তাকে দুর্বল বা বিতর্কিত প্রমাণ করা ছিল তাদের রাজনৈতিক কৌশলেরই একটি অংশ। অন্যদিকে অনেক ইতিহাসবিদ মনে করেন ক্লিওপেট্রা ছিলেন একজন শক্তিশালী, শিক্ষিত এবং কৌশলী শাসক। ক্লিওপেট্রা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার তেজস্বী ব্যক্তিত্ব আজও ইতিহাসপ্রেমীদের অনুপ্রাণিত করে। সত্য আর মিথ্যার মিশেলে ক্লিওপেট্রা আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরও ঐতিহাসিক এবং তথ্যবহুল ভিডিও পেতে সততা মিডিয়া চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।